জয় মা কালী। ওম নমঃ শিবায়। রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি হলেন বুধ। মিথুন রাশির বীজ মন্ত্র হল ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। মিথুন রাশির অধিপতি বুধের বীজ মন্ত্র হল ওম ব্রাং ব্রিং ব্রং সঃ বুধায় নমঃ। মিথুন রাশির জাতক জাতিকারা রসিকতা জ্ঞান সম্পন্ন বালক স্বভাবের। চঞ্চলতা ও কথামালায় চারপাশ মুখরিত করে রাখতে পারেন আপনারা। ব্যবসায়িক বুদ্ধিও আপনাদের মধ্যে প্রবলভাবে দেখা যায়, এমনই আপনাদের ব্যক্তিত্ব। আজকের ভিডিওটিতে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি হবে সম্পূর্ণ বিস্তারিত এবং বিজ্ঞান ভিত্তিক, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নিই মার্চ মাসে মিথুন রাশির সাপেক্ষে গ্রহের গোচরটি কি হতে চলেছে। মিথুন রাশির সাপেক্ষে আপনাদের রাশিতেই মঙ্গল গোচর করবেন। আপনাদের চতুর্থ ঘর কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম এবং নবম ঘরের অধিপতি শনি মহারাজ কুম্ভ রাশিতে নবম ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। আপনাদের তৃতীয় ঘরের অধিপতি রবি মাসের প্রথমার্ধে নবম ঘরে শনিযুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে মীন রাশিতে দশম গৃহে গোচর করবেন। রাশি অধিপতি বুধ এবং পঞ্চম ঘরের অধিপতি শুক্র একত্রে মীন রাশিতে গোচর করবেন। রাহু মহারাজও আপনাদের দশম গৃহে বুধ ও শুক্র যুক্ত অবস্থায় মীন রাশিতে গোচর করবেন এবং আপনাদের সপ্তম এবং দশম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘর বৃষ রাশিতে গোচর করবেন। 15ই মার্চ রবি মীন রাশিতে আপনাদের দশম ঘরে গোচর শুরু করবেন। 3রা মার্চ শুক্র মীন রাশিতে বক্রী হবেন। 16ই মার্চ বুধ, যিনি আপনাদের রাশি অধিপতি, মীন রাশিতে বক্রী হবেন এবং 29শে মার্চ শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশি অর্থাৎ আপনাদের দশম ঘরে গোচর শুরু করবেন। কর্মজীবনের কথা বললে মিথুন রাশির সাপেক্ষে আপনাদের দশম ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। সারা মার্চ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘর বৃষ রাশিতে গোচর করবেন এবং আপনাদের দশম ঘরে শুক্র, বুধ এবং রাহু একত্রে গোচর করবেন। এই সমস্ত গ্রহের অবস্থানের কারণে আপনারা আপনাদের কাজের সম্পর্কিত বিষয় মিশ্র ফলাফল পেতে চলেছেন। আপনারা আপনাদের কর্মজীবনে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের প্রভাব পরিলক্ষিত করবেন, কারণ আপনাদের দ্বাদশ ঘরের অধিপতি হলেন শুক্র এবং দশম ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। তারা দশম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি ক্ষেত্র বিনিময় করার জন্য আপনারা আপনাদের কর্মজীবনে শুক্র এবং বৃহস্পতির প্রভাব বেশি করে পরিলক্ষিত করবেন। শুক্র এবং বৃহস্পতির প্রভাবের জন্য আপনারা আপনাদের কর্মজীবনে সাফল্য নিশ্চিত দেখতে পাবেন। তারা আপনাদেরকে সমস্ত বিষয়ে সহায়তা প্রদান করবে। বিশেষ করে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বিদেশের সাথে যোগাযোগ আছে অথবা অর্থ, ব্যাংকিং ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত বা যারা বক্তৃতা সম্পর্কিত কাজ করেন, এই ধরনের লোকেরা তুলনামূলকভাবে খুবই ভালো ফলাফল আগামী মার্চ মাসে পেতে চলেছেন। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আমরা যদি তাদের সম্পর্কে বলি তাহলে আপনাদের রাশি অধিপতি বুধ দশম ঘরে নিচস্থ অবস্থায় থাকবেন, কিন্তু যেহেতু শুক্র এখানে মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় রয়েছেন, তাই আপনাদের রাশি অধিপতি বুধ এখানে নীচভঙ্গ রাজযোগ তৈরি করছেন। তাই বুধ ও শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগের জন্য আপনারা ব্যবসায় ভালো পারফর্ম করতে সক্ষম হবেন। শুক্রের দশম ঘরে গোচর এবং উচ্চস্থ অবস্থানে থাকার জন্য আপনারা ব্যবসায়িক কার্যকলাপে অগ্রগতি লাভ করবেন। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা সৌন্দর্যপণ্য, গহনা, পোশাকের মতো ক্ষেত্রগুলির সাথে সম্পর্কিত ব্যবসায় যুক্ত রয়েছেন, তারা আগামী মার্চ মাসে বিশেষ সাফল্য পেতে পারেন। অর্থনৈতিক দিকটির কথা বললে আপনাদের আয়ের ঘরের অধিপতি মঙ্গল সারা মার্চ মাস জুড়েই আপনাদের রাশিতেই গোচর করবেন। যদিও জ্যোতিষশাস্ত্রে মঙ্গল রাশিতে থাকা খুব একটা ভালো বলে বিবেচিত হয় না,
কিন্তু আয় ঘরের অধিপতি যেহেতু মঙ্গল আপনাদের রাশিতে গোচর করছেন, সেই দৃষ্টিকোণ থেকে এই গোচর আপনাদের জন্য শুভ বলে বিবেচিত হতে চলেছে। গোচর ফল অনুসারে আপনারা মার্চ মাসে কঠোর পরিশ্রম করবেন এবং নিজের আয় এবং অর্থনৈতিক অবস্থাকে আরও সুদৃঢ় করতে সফল হবেন। আপনারা আপনাদের পরিশ্রমের অর্জিত অর্থ সঞ্চয় করতেও পারবেন, তবে কিছু ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে, যেহেতু আপনাদের সারা মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে গোচর করবেন। তার জন্য যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বিদেশ সম্পর্কিত ব্যবসায় যুক্ত রয়েছেন, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় যুক্ত রয়েছেন, বা যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বিদেশে গিয়ে কর্মজীবন অতিবাহিত করছেন, তাদের জন্য আগামী মার্চ মাসটি অর্থনৈতিক দিক থেকে খুবই ভালো প্রমাণিত হতে চলেছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে কেতুর ওপর কন্যা রাশিতে থাকার জন্য আপনারা এই সময় কিছু সম্পদ আরোহণ হট করে ফেলতে পারেন, যা আপনাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী মার্চ মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের মিশ্র ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনাদের রাশি অধিপতি বুধ সারা মাস জুড়েই আপনাদের দশম ঘরে নিচস্থ অবস্থায় মীন রাশিতে গোচর করবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে রাশি অধিপতি বুধ মীন রাশিতে বক্রগতি ধারণ করবেন। এই দুটি পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে আপনাদের আগামী মার্চ মাসে স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা একান্ত প্রয়োজনীয় হয়ে উঠতে চলেছে। আগামী মার্চ মাসে আপনারা যদি সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনধারা গ্রহণ করেন, তাহলে আপনারা স্বাস্থ্য সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাবেন। আর সাথে সাথে আপনাদের রাশিতেই মঙ্গল সারা মাস জুড়েই গোচর করবেন। এর ফলে আপনাদের জ্বর, মাথা ব্যথা ইত্যাদি সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তার সাথে সাথে যেহেতু মঙ্গল আপনাদের রাশিতেই গোচর করবেন, তাই আপনাদের মানসিক রাগ, বিরক্তি ইত্যাদি অনেকাংশে বেড়ে যেতে পারে, যা আপনাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। তাই অবশ্যই আপনাদেরকে নিজেদের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং মাথাকে ঠান্ডা রাখতে হবে, না হলে আপনাদের শরীর স্বাস্থ্যের ওপর তো প্রভাব পড়বেই, তার সাথে আপনাদের পারিবারিক জীবনের ওপরও তার প্রভাব বাড়তে পারে। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের দশম ঘরে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করবে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আগামী মার্চ মাসটি তাদের জন্য দুর্দান্ত একটি সময় হতে চলেছে। আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্র সারা মাস জুড়েই মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় এবং রাশি অধিপতি বুধ যুক্ত অবস্থায় দশম ঘরে গোচর করবেন, যা আপনাদের প্রেমজ জীবনে সামঞ্জস্য ও সম্প্রীতি বয়ে নিয়ে আসবে। এবং যারা এখনও কোনো প্রেমজ সম্পর্কে প্রবেশ করেননি, তারা কর্মস্থলের কোনো সহকর্মীর প্রেমে কিন্তু পড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে এবং তা পড়লে ফলাফল কিন্তু খুবই ভালো হতে চলেছে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহিত, আগামী মার্চ মাসটি আপনাদের জন্য মিশ্র ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনাদের সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি সারা মাস জুড়েই আপনাদের দ্বাদশ ঘর বৃষ রাশিতে গোচর করবেন এবং আপনাদের রাশিতে মঙ্গল গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে থাকার জন্য, অর্থাৎ ধনু রাশিতে থাকার জন্য বিবাহে বিভিন্ন ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই সময় এমন কিছু পরিবেশ তৈরি হতে পারে অথবা এমন কিছু ঘটনা ঘটতে পারে যা রাগ এবং জেদ আপনাদের অনেকাংশে বাড়িয়ে তুলতে পারে, যার প্রভাব আপনাদের বিবাহিত জীবনে পড়তে পারে এবং আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। তবে আশার কথা একটি, যেহেতু আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্র উচ্চস্থ অবস্থায় গোচর করছেন এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে গোচর করলেও তার পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের পরিবার অর্থাৎ সংসারের জায়গা চতুর্থ ঘরে পড়ছে, তার ফলে আপনাদের বিবাহিত জীবনে অনেক বাধা তিনি কাটিয়ে তুলতে আপনাদের সহায়তা প্রদান করবেন। পারিবারিক জীবনের কথা বললে আগামী মার্চ মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো কাটতে চলেছে, কারণ সারা মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ঘর যেটি কর্কট রাশি, তাতে কোনো অশুভ গ্রহের প্রভাব পড়বে না, যার ফলস্বরূপ আপনাদের পরিবারের সম্প্রীতি এবং ভালোবাসা বজায় থাকবে। একে অপরকে আপনারা বিভিন্ন কাজের ক্ষেত্রে সমর্থন করবেন। এই সময় যদি কোনো সম্পর্কের অবনতি বিগত কিছু মাসে হয়ে থাকে, তা উন্নতি পাবে
এবং আপনাদের মধ্যে সামঞ্জস্য বৃদ্ধি পাবে। ভাই বোনদের সাথে সম্পর্ক ভালোই থাকবে। তবে মাসের প্রথমার্ধে যেহেতু আপনাদের তৃতীয় ঘরের অধিপতি রবি শনিযুক্ত অবস্থায় আপনাদের নবম গৃহে গোচর করবেন, তাই মাসের প্রথমার্ধটি আপনাদের সম্পর্কে একটু খিটিমিটি লেগে থাকতে পারে। আদারওয়াইজ যখন রবি আপনাদের মাসের দ্বিতীয়ার্ধে মীন রাশিতে গোচর করে যাবেন, তখন আপনাদের ভাই বোনেদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ঘরের অধিপতি হলেন বুধ। তিনি নিচস্থ অবস্থায় থাকলেও শুক্রযুক্ত অবস্থায় নিচভঙ্গ রাজযোগ তৈরি করবেন এবং তার সপ্তম দৃষ্টি তার নিজস্ব ঘর কন্যা রাশিতে চতুর্থ ঘরে পড়বে। এর ফলে ধীরে ধীরে আপনাদের পারিবারিক জীবনে উন্নতি ঘটবে। এই সময় আপনারা পরিবারের সাথে কোনো কাছে পিঠে ভ্রমণেও যেতে পারেন বা কোনো ছোটোখাটো পিকনিকও আপনাদের পরিবারে এই সময় অ্যারেঞ্জ হতে পারে। তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে থাকার জন্য আপনারা একটি সুশৃঙ্খল এবং সম্প্রীতিযুক্ত পারিবারিক জীবন আগামী মার্চ মাসটিতে আশা করতে পারেন। প্রতিকার স্বরূপ আপনারা মিথুন রাশির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন এবং তার সাথে রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনারা সময় না পান পাঠ করার, তাহলে একটি নির্দিষ্ট সময় সেটি শুনতেও পারেন, তাহলেও আপনার উপকার পাবেন। এবং মুসুরের ডাল মন্দিরে দান করবেন। আশা করছি বন্ধুরা আগামী মার্চ মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।